আপনার আর্নিং কি আপনি স্কাই রকেটের মতো বাড়াতে চাইছেন? আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ার কি আপনি নতুন করে শুরু করতে চলেছেন, বা আপনি নতুন ফ্রিল্যান্সিং করে অনেক বড়লোক হতে চাইছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য পুরো শেষ পর্যন্ত দেখুন। হে গাইজ, আমি পল্লব ঘোষ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও 13 অনলাইন জবস দ্যাট ক্যান মেক ইউ মিলিনিয়ার। আমি একজন ইউটিউবার, এডুকেটর, এন্টারপ্রেনার, ফাউন্ডার ড্রিম ওয়েবসাইট। আজকের এই ভিডিওটা আমরা আলোচনা করবো যে আপনি 13টা কি এমন জব করে আপনি একজন লাখপতি হতে পারেন। তো আর সময় নষ্ট করে চলুন ভিডিওটা শুরু করে নিই। আপনি যখন এই ভিডিওটা দেখতে এসেছেন তাহলে আমি আশা করব আপনি কিভাবে বাড়িতে বসে একজন লাখপতি হতে পারেন, বা আপনার সাইড হাসেল কিভাবে আপনি বাড়াতে পারেন। এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন আপনি যদি সাইড হাসেলিংয়ে আপনি যদি 100 থেকে 200 টাকা পার ডে ইনকাম করে থাকেন, সেখানে আপনি 10,000 থেকে 20,000 টাকা কীভাবে ইনকাম করতে পারেন সেটারই আপনাদেরকে রোড ম্যাপ আমি আপনাদের সামনে শেয়ার করে নেব। আর এই বিজনেসটা করতে আপনার কোনো টাকা পয়সা কিছু লাগবে না, শুধুমাত্র লাগবে আপনাকে সময় এবং পেশেন্স। এই বিজনেসটাকে সাকসেসফুল করতে হলে আপনার সাথে লাগবে শুধু একটা কম্পিউটার বা ল্যাপটপ আর একটা ডিসেন্ট কানেকশানের ইন্টারনেট। এই কাজগুলিকে সাকসেসফুল করতে গেলে আপনার কিছু কিছু পারফেক্ট স্কিল লাগবে, যেগুলো তাদের জবের জন্য দরকারি হয়ে থাকে, এবং কিছু জব থাকে যেগুলো আপনার নর্মালি আপনি করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো যে 13 অনলাইন জব দ্যাট ক্যান মেক ইউ মিলিনিয়ার কিভাবে আপনি শুরু করবেন, এবং কাজ করতে হলে কি কি কাজে লাগতে পারে সেটাই আপনার সামনে পুরোটা তুলে ধরবো। ভিডিওটা শুরুতেই বলবো, যদি এরকম ভ্যালুয়েবল কন্টেন্ট আপনারা রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করতে একদমই ভুলবেন না, এবং ভিডিওটা দেখতে দেখতে এক্ষুনি একটা লাইক করে দিন। ভিডিওটা শুরু করার প্রথমেই বলে রাখি যে এই জবগুলোর কিছু কিছু স্কিল দরকার হয়ে থাকতে পারে, সেটা সম্পূর্ণ আলাদা আলাদা, সেগুলো আপনাকে প্রথমে অ্যাচিভ করে নিতে হবে। আবার কিছু কিছু জব এমনও আছে যেগুলো আপনার কোনো স্পেশালাইজড স্কিল লাগবে না হয়তো। ভিডিওটা শুরুর আগে বলে নিই, এইখানে যে আমি ইনকামগুলো বলবো সেগুলো পুরোটাই আমার রিসার্চের উপর ভিত্তি করছে। আমি অনলাইনে fiverr.com এবং পিপল পার ওয়ার্কে গিয়ে দেখেছি যে কোন জবের কীরকম স্যালারি হয়ে থাকে, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনার আর্নিং যদি আরও বেশি কিছু বাড়াতে চান তাহলে আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে, তার ফলে আপনি আপনার আর্নিং আরও বেশি জেনারেট করতে পারেন। সো লেটস জাম্প টু দ্য ভিডিও। প্রথমেই আমরা যে জবটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনিং এমন একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা কোম্পানি তাদের লেগে থাকে। আপনি কোম্পানির লোগো বলুন বা ব্র্যান্ডিংয়ের জন্য বা অন্যান্য কোনো ডিজাইনিংয়ের কাজে, লোগো ডিজাইনিং, তাদের কোনো প্রিন্টের কাজে থেকে গ্রাফিক ডিজাইনার যে কোনো কোম্পানির লেগেই থাকে। যেমন তাদের ফ্লায়ার বলুন বা কোনো ইলাস্ট্রেশন বলুন বা অন্য কোনো পোস্টার বা ক্যাটালগ ডিজাইনও হতে পারে, বা কিছু কিছু কোম্পানির এরকম হয়ে থাকে যে তাদের ফটোশপ ডিজাইনও লেগে থাকতে পারে, বা পার্টিকুলারলি এমন অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনিং প্রোভাইড করে থাকে, সেখানে আপনি লোগো, ইলাস্ট্রেশন, ফটোশপ সবকিছু আপনি প্রোভাইড করতে পারেন। এইটা আপনার যদি অনলাইনে করে থাকেন তাহলে এখানে আপনি পার আওয়ার $20 to $50 পেতে পারেন, কিন্তু এটা ইন্ডিয়াতে আমি যেটুকুনি রিসার্চ করে জানতে পারি সেটা হচ্ছে 300 টাকা থেকে 500 টাকা আপনাকে দিয়ে থাকতে পারে। এবং আপনি যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন এবং যদি আপনি কোনো ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন তাহলে আপনি $3,000 থেকে $5,000 অবধি আপনি পার মান্থ ইনকাম করতে পারেন। এবং যদি আপনি এখানে আমাদের দেশে যদি কোনো কোম্পানিতে কাজ করে থাকেন, আপনি যদি কোনো সিনিয়র গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি 40 থেকে 50,000 টাকা অবধি মাইনে পেতে পারেন। কিন্তু আমাদের এখানকার যে জবগুলো সেগুলো আপনাকে পুরোটাই অফিসে গিয়ে করতে হয়। বাট আমি যেই ডলারে যেই কথাগুলো বলি সেগুলো আপনার পুরোটাই অনলাইন ওয়ার্ক, মানে আপনি আপনার নিজের ঘরে বসে আপনি কম্পিউটারের মধ্যে করবেন এবং তাদেরকে প্রোভাইড করবেন সেই কাজগুলো। এবং কিছু কিছু কোম্পানি এমনও হয়ে থাকে যারা তাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, বা অনেক বড় কোম্পানি তারা বেশি স্যালারিতেও লোক রেখে থাকতে পারে, সেখানে আপনার স্যালারি আরও বেশি ইনক্রিজ হতে পারে, বা এখানে আপনার এক্সপিরিয়েন্সটাও ডিপেন্ড করতে পারে। এর ফলে আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে আপনি খুব ভালো অ্যামাউন্টের মানি জেনারেট করতে পারেন। এর জন্য আপনি একটা কোর্স করতে পারেন সাধারণ যে গ্রাফিক ডিজাইনিং কীভাবে করে। আমি এটাই সাজেস্ট করবো আপনাকে, আপনি অফলাইনে কোনো ইনস্টিটিউটে না গিয়ে আপনি অনলাইনে কোনো কোর্স কিনুন। ইউডেমি আছে, বা এখন প্রচুর কোর্স ক্রিয়েটার বেরিয়ে গেছে, তাদের কোনো কোর্স কিনুন। আপনি 40 থেকে 50,000 বা 1 লাখ টাকা দিয়ে গ্রাফিক ডিজাইন না শিখে আপনি খুব জোর হলে 4-5 হাজার টাকা দিয়ে আপনি অনলাইনে ভালো প্রিমিয়াম কোর্স কিনে আপনি পুরো গ্রাফিক ডিজাইন নিজেই শিখতে পারবেন। তো আমি এটাই সাজেস্ট করবো যে আপনি কোনো ইনস্টিটিউটে না গিয়ে আপনি বাড়িতে বসে নিজের কম টাকা খরচা করে কিভাবে আপনি শিখে নিতে পারেন, তাহলে আপনি আর্নিংটা জেনারেট করতে পারবেন। এরপরে যে অনলাইন জবটার কথা বলবো সেটা হলো ওয়েব ডিজাইনিং বা ওয়েব ডিজাইনার বা ওয়েব বিল্ডার বা ওয়েব ডেভেলপার। এর সবকটাই নামই একটাই কাজ হচ্ছে ওয়েবসাইট বানানো। এক্ষেত্রে আপনাকে যদি এই কাজটি করতে হয় তাহলে আপনাকে কোনো বড় কোনো ইউনিভার্সিটি কোনো সার্টিফিকেট লাগবে না। আপনি জাস্ট কোনো অনলাইনে কোর্স করুন। ইউডেমি আছে, কোর্সেরা আছে, কোর্সেরাতে ফ্রিতে আপনি কোর্স পেতে পারেন, বা এখন লকডাউনের সময় আপনি প্রচুর কোর্স ফ্রিতে পাবেন। এবং এছাড়াও আপনি নিজে ঘরে বসে খুব কম খরচায় ওয়েব ডিজাইনিং শিখতে পারবেন। এখানেও আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি কোনো ইনস্টিটিউটে না গিয়ে আপনি নিজে ঘরে বসে শিখে নিন। এক্ষেত্রে আপনি
ঘরে বসে পার প্রজেক্টে আপনি 2000 থেকে $5000 অবধি ইনকাম করতে পারেন এবং কোনো ওয়েবসাইট মেনটেন্যান্সের ক্ষেত্রে আপনাকে 4000 থেকে $20000 পার মান্থ আপনাকে কোনো কোম্পানি দিতে পারে। সেটা পুরোটাই হচ্ছে আপনার অনলাইন কাজ, মানে যেটা আপনার ফরেন ক্লায়েন্ট পেতে পারেন। কিন্তু আপনি যদি এখানে কোনো কোম্পানিতে কাজ করে থাকেন সেটা অবশ্যই আপনাকে গিয়ে কাজ করতে হবে আমাদের দেশে। সেটা ক্ষেত্রে আপনাকে ইন্টার্নশিপে বা আপনাকে প্রথমে যখন নিল তখন 7 থেকে 10,000 টাকা মাইনে দিতে পারে এবং যখন আপনি সিনিয়র ওয়েব ডেভেলপার হয়ে যাবেন সেটা অনেক পরের ব্যাপার। আপনাকে অনেক কাঠখড় পুড়িয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়ে মানে 3-4 বছর পর আপনি যখন যাবেন তখন আপনি 70,000 টাকা আরামসে মাইনে পেতে পারেন, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ। কিন্তু এক্ষেত্রে আপনি যদি আপনার নিজের অনলাইনে কেরিয়ারটা বিল্ড করে থাকেন, অনলাইনে যদি আপনার পোর্টফোলিও তৈরি হয়ে যায়, তাহলে আপনি অনলাইন ক্লায়েন্টের থেকে ₹8 চার্জ করতে পারেন। এরপরে যে অনলাইন জবটার কথা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটার। আপনি এখন চারিদিকে তাকালে দেখতে পেয়ে যাবেন যে এখন সবাই ভিডিও এডিটিং করছে। কোনো বিয়েবাড়ির ভিডিও হোক বা কোথাও ঘুরতে গেছে সেটার ভিডিও হোক বা রাস্তায় হাঁটছে সেটার ভিডিও হোক বা সারাদিনের কোনো ঘটনা সেটার ভিডিও, সব কিছুতে এখন সবাই ভিডিও এডিটিং করছে। বাট এই ভিডিও এডিটিংটি যদি আপনি আপনার নিজের অনলাইন জব হিসাবে কনভার্ট করে নিতে পারেন তাহলে আপনি $15 থেকে $30 পার আওয়ার আপনি চার্জ করতে পারেন। বাট আপনি যদি এখানে কাজ করে থাকেন লোকালি বা কোনো কোম্পানিতে তাহলে আপনি 500 থেকে 700 টাকা অবধি চার্জ করতে পারেন পার আওয়ার। এবার যদি আপনি কোনো বড় প্রজেক্ট করে থাকেন সেখানে আপনি $200 থেকে $500 অবধি চার্জ করতে পারেন। আর এখানে যদি কোনো কোম্পানিতে আপনি সিনিয়র ভিডিও এডিটার হয়ে যান তাহলে আপনি 25 থেকে 30,000 টাকা অবধি মাইনে পেতে পারেন। কিন্তু এক্ষেত্রে সেটা বলবো যদি আপনি এখানে কাজ করে থাকেন তাহলে আপনাকে অফিসে যেতে হবে, তার এক্সপেন্সেস লাগছে। বাট অনলাইন ওয়ার্কে গেলে আপনার শুধু বাড়িতে বসে আপনার কম্পিউটারের মাধ্যমে কাজ করতে হবে এবং সেটাই আপনার পক্ষে বেনিফিশিয়াল হয়ে থাকবে। এর জন্য আপনার কিছু লাগবে এক্সপার্টাইজ, যেটার মাধ্যমে আপনি খুব ভালো ভিডিও এডিট করতে পারেন, যেটা আপনি ক্লায়েন্টকে দেখাবেন যে আমি এই মানের ভিডিও এডিট করি, আমার ভিডিও এডিটিং স্কিল খুবই ভালো। সেটা আপনাকে অবশ্যই প্রুভ করতে হবে আপনার ক্লায়েন্টকে। এর পরের অনলাইন জব যেটা কথা বলবো সেটা হচ্ছে অথর। এখন অনেকেই বই লিখছে, আপনি ফেসবুকে গেলে দেখবেন যে সবাই ফেসবুক কবি বা ফেসবুক লেখক, সবাই ফেসবুকে কিছু না কিছু লিখছে, কিছু না কিছু পোস্ট করছে এবং সেটা যদি অনেক পোস্ট করতে করতে ভাইরাল হয়ে যায় তাহলে সেটাও আপনার অনেকটা রিচ জেনারেট করছে। এর ফলে কি করতে পারেন, আপনি ধরুন সারা বছর একটি বই লিখলেন এবং সেটার দাম 250 টাকা রাখলেন। ধরে নিন আপনার বইটার খরচা হলো 180 টাকা, তো আপনার 250 টাকা রেখে দিলে আপনার বেঁচে থাকছে 70 টাকা। এবং মিনিমাম আপনি যদি 10,000 বই ছাপান এবং 10,000 বই সেল করে থাকেন তাহলে আপনার পার ইয়ার 7 লাখ টাকা অবধি আপনি জেনারেট করতে পারেন। এছাড়াও যদি আপনার বই হিট করে দেয় তাহলে তো আর কোনো কথাই না, আপনি এখানে অনেক টাকা ইনকাম করতে পারেন এবং আপনি বছরের পর বছর একই বই ছাপাতে পারেন এবং তারপরে বছর আবার নতুন বই লিখেও আপনি সেটার আর্নিং জেনারেট করতে পারেন। এবং এখানে কি করতে হবে, আপনাকে সেলফ পাবলিশিং করতে হবে, মানে কোনো কোম্পানিকে আপনার রাইট বিক্রি করে দেবেন না, আপনি নিজে পাবলিশ করুন এবং নিজে ডিস্ট্রিবিউট করুন, চেষ্টা করুন যে নিজে ডিস্ট্রিবিউট করার। প্রথমে আপনার একটুখানি অসুবিধা হতে পারে যে সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে হবে, কিন্তু যদি এটা করে থাকেন তাহলে আপনার পুরো অথরিটিটা আপনার নিজের হাতে থাকবে আর নাকি আপনার কোনো কোম্পানির হাতে দিয়ে দেবেন। তো এর পরের জবটার যেটা কথা বলবো সেটা হচ্ছে সেলস কপিরাইটার। সেলস কপিরাইটার এমন একটা জব হলো, আপনি দেখে থাকবেন যে প্রত্যেকটা কোম্পানি কিছু না কিছু সেল করছে, তো সেই সেল করার জন্য তাদের একটা নির্দিষ্ট লেখা থাকে যে কিভাবে সেল করব এবং কোন কোন স্টেপে আমরা গিয়ে এটা সেল করতে পারি। এবং সেটা এখন অনলাইনে যে ধরুন কোনো কোর্স হোক বা কোনো প্রোডাক্ট হোক তার একটা সেল পেজ থাকে। আপনি যদি কোনো পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কোনো ওয়েবসাইটে ঢোকেন, তার যদি কোনো ধরুন কোনো বিউটি প্রোডাক্ট রয়েছে তার একটা পুরো সেল পেজ থাকে, তাদের প্রোডাক্টের ছবি থাকে, তো সেখানে গিয়ে আপনি সেটা প্রোডাক্টটা বাই করছেন। কিন্তু যে ওই প্রোডাক্ট যে পেজটা, সেই পেজটা যে লেখাগুলো থাকে সেটাকেও কারোর কাছ থেকে লিখিয়ে নিয়ে আসতে হয়, সেই লেখার কাজ দিয়ে আপনি প্রোভাইড করতে পারেন। এর জন্য লাগবে আপনার এক্সপার্টাইজ, যে আপনি কীভাবে সেলস কপিরাইটার আপনি কীভাবে মানুষকে কনভিন্স করতে পারছেন। এর মাধ্যমে আপনি পার প্রজেক্ট আপনি $150 থেকে $2,000 অবধি আপনি চার্জ করতে পারেন এবং আপনি পার মান্থ $2,000 থেকে $12,000 অবধি আপনি চার্জ করতে পারেন। কিন্তু এটা আপনি অফলাইনে করতে পারবেন না, বা আমার জানা নেই যে অফলাইনে করে থাকে কিনা এটা কেউ। কিন্তু আপনি যদি জেনে থাকেন, আপনি যদি ভিউয়ার আপনি যদি জেনে থাকেন যে সেলস কপিরাইটার অফলাইনে কাজ করা যায়, আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি তাহলে পরের হয়তো কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো যে ইন্ডিয়া কিভাবে এই সেলস কপিরাইটাররা কিভাবে আর্নিং জেনারেট করে থাকে। এর পরের অনলাইন জবের কথা বলবো সেটা হচ্ছে কোর্স ক্রিয়েটার। এখন আপনি চারিদিকে ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই যান না কেন আপনি দেখতে পাবেন যে সবাই কোর্স বানাচ্ছে, কিছু না কিছু সেল করছে। তো আপনি আপনার নিজের একটা কোর্স বানাতে পারেন, আপনার বিভিন্ন জনার হতে পারে, আপনি কোনো বিউটি প্রোডাক্ট বানাতে পারেন, কোনো হেলথ প্রোডাক্ট বানাতে পারেন, কোনো জিমের ব্যাপারে বানাতে পারেন, আপনার যেটার ইচ্ছে সেটার উপরে আপনি কোর্স বানাতে পারেন। আপনি সেটা ইউডেমিতে সেল করতে পারেন এবং তাছাড়া আপনি আপনার নিজের ওয়েবসাইট বানিয়ে সেটাকে সেল করতে পারেন। কিন্তু এক্ষেত্রে একটাই জিনিস হবে যে আপনার ইনফরমেশন যেগুলো আপনি কোর্সের মাধ্যমে দেবেন সেটা যেন ভ্যালুয়েবল হয়ে থাকে, যে লোকটা আপনাকে বিশ্বাস করে টাকা দিয়ে কিনছে আপনার কোর্সটা সে যেন না ঠকে।
আপনার যতটুকু পারবেন আপনি এইটুকুনি চেষ্টা করবেন যে আপনি তাকে পুরোপুরি আপনার সাধ্যমতো ভ্যালুয়েবল ইনফরমেশন প্রোভাইড করার। এক্ষেত্রে আপনি আপনার $100 থেকে $2000 অবধি আপনি সেল করতে পারেন পার কোর্স, বা ইন্ডিয়াতে আপনি 5000 থেকে 30,000 টাকা অবধি আপনি কোর্স রাখতে পারেন সেল করার জন্য। এক্ষেত্রে আপনার $300,000 অবধি আপনি ইনকাম হতে পারে, বা পার ইয়ার আপনার ইন্ডিয়াতে 1 থেকে 2 কোটি টাকা আপনি শুধু কোর্স বেচে আপনি টাকাটা ইনকাম করতে পারেন। তো এক্ষেত্রে আমার একটাই সাজেশন হয়ে থাকবে যে আপনি যদি কোর্স ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি পুরোপুরি ইনফরমেশন যতটা পারেন আপনি ভ্যালিড ইনফরমেশন দিয়ে, ডেটা দিয়ে আপনি আপনার কোর্সটাকে সার্ভ করার চেষ্টা করুন। এর পরের অনলাইন জবের যেটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার মানে আপনি গুগল অ্যাড ম্যানেজার করতে পারেন। গুগলে যে পেড ক্যাম্পেইন হয়ে থাকে, ফেসবুকে যে পেড ক্যাম্পেইন হয়ে থাকে, টুইটারের যে পেড ক্যাম্পেইন হয়ে থাকে, পিন্টারেস্টের যে পেড ক্যাম্পেইন হয়ে থাকে, এবং এখন টিকটকে পেড ক্যাম্পেইন চালাচ্ছে। তো সেইগুলো আপনি শিখতে পারেন যে কীভাবে অ্যাডটা রান করতে হয়, এবং সেই অ্যাড রান করে আপনি তার কিছু স্পেসিফিক আপনার কমিশন রাখতে পারেন, বা আপনার কোনো চার্জ আপনি বরাদ্দ করতে পারেন যে এই চার্জে আপনি কাজ করে থাকবেন, মিনিমাম যাই হোক না কেন আপনি এই চার্জে কাজ করবেন। এক্ষেত্রে আপনি $200 থেকে $2000 অবধি আপনি চার্জ করতে পারেন পার ক্লায়েন্টকে, আর এটা মান্থলি $2000 থেকে $20,000 অবধি পার ক্লায়েন্ট পার মান্থ আপনি চার্জ করতে পারেন। এক্ষেত্রে আপনার এক্সপার্টাইজ এটাই লাগবে যে আপনি যতটা বেশি সেল দিতে পারেন আপনার ক্লায়েন্টকে ততই ভালো, কারণ আপনি যদি সেল না দিতে পারেন আপনি হয়তো একটা অর্ডার পেয়ে গেলেন, পরের অর্ডার হয়তো পাবেন না। আপনাকে দেখাতে হবে যে কীভাবে আপনি সেল দিতে পারছেন, এবং সেল দেওয়ার পরে আপনার ক্লায়েন্ট যখন বড়লোক হবে তখন আপনাকেও সে টাকা দেবে আরও, যাতে আপনি ওদের অ্যাড ভালো করে চালান, এবং আপনাকে যখন টাকা দেবে তার ফলেও আপনি অনেক বড়লোক হতে পারবেন। তো এটা একটা খুবই এখন ট্রেন্ডিং একটা টপিক, অ্যাড ম্যানেজার। তো আপনি চাইলে বেসিক কোনো কোর্স করতে পারেন, ফেসবুক অ্যাডভার্টাইজিং কীভাবে করে, গুগল অ্যাডভার্টাইজিং কীভাবে করে, সেইগুলো শিখে আপনি এই জবটা করতেই পারেন অনলাইনে। নেক্সট যে অনলাইন জবটার কথা বলবো সেটা হচ্ছে এডিটার। ধরুন কেউ বই লিখেছে এবং সেটাকে সে এডিট করতে চাইছে। এক্ষেত্রে আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে আপনাকে ইংলিশ জানা তো মাস্ট থাকতেই হবে, এবং আপনার গ্রামার এবং স্পেলিং জানতে হবে পুরোপুরি সঠিকভাবে, কারণ আপনি যদি গ্রামার আর স্পেলিং যদি না জেনে থাকেন তাহলে আপনি এডিটারের কাজটা করতে পারবেন না। আপনাকে এখানে ইংলিশে খুবই স্ট্রং হতে হবে। ধরুন কেউ একটা পুরো বই লিখেছে এবং সেই বই থেকে আপনি কিছু ওয়ার্ড ভুল হলে বা কোনো স্পেলিং মিস্টেক হলে বা কোনো গ্রামারে এরার থাকলে আপনি সেটা বলে দিলেন, এবং তার ফলে আপনি যে পার ওয়ার্ড যে আপনি সঠিক করছেন সেই পার ওয়ার্ডে আপনি চার্জ করতে পারেন। এক্ষেত্রে পার বুক আপনি $2000 থেকে $6000 খুব ইজিলি চার্জ করতে পারেন, এবং আপনি মান্থলি 4 থেকে 6টা বই ইজিলি এডিট করতে পারেন, এবং সেই এডিটিং করার ফলে আপনার এই আর্নিংটা জেনারেট হতে পারে। এরপরে যে অনলাইন জবটার কথা বলবো সেটা হচ্ছে মেম্বারশিপ সাইট ক্রিয়েশন। ধরুন আপনি একটা বড় কোর্স ক্রিয়েটার বা আপনার কোনো বড় একটা ইউজার বেস রয়েছে, সেখানে আপনি মেম্বারশিপ সাইট একটা তৈরি করলেন যে এখানে আপনি মান্থলি এটা প্রোভাইড করবেন। তার ফলে যদি আপনার মেম্বাররা যদি ওই সাইটে আসে তাদের কাছে আপনি $10 থেকে $100 অবধি আপনি চার্জ করতে পারেন, বা $1000 থেকে $5000 অবধি আপনি চার্জ করতে পারেন। সেটা ডিপেন্ড করছে আপনার ক্রেডিবিলিটি কতটা। সেটা যদি ইন্ডিয়াতে করতে পারেন, ইন্ডিয়াতে আপনি 500 থেকে 5000 টাকা অবধি চার্জ করতে পারেন, বা 5000 থেকে 50000 টাকা অবধিও চার্জ করতে পারেন। সেটা পার ইয়ার হতে পারে বা পার মান্থ হতে পারে, সেটা আপনার কতটা অথরিটি রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। এর ফলে কি হবে যে আপনি এটা একবার তৈরি করে রাখলেন এবং সেটাতে আর্নিং আপনার জেনারেট হতেই থাকছে। তো বেস্ট পসিবল হচ্ছে এই মেম্বারশিপ সাইট ক্রিয়েশন। আপনার একটা ইউজার বেস থাকলে আপনি এটা ক্রিয়েট করে রাখলে আপনার অটোমেটিক্যালি আর্নিং জেনারেট হতে থাকবে। এর পরের অনলাইন যে জবটার কথা বলবো সেটা হচ্ছে অ্যামাজন সেলার। আপনারা তো অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে অনেক সময় অনেক কিছু কিনে থাকেন, সেটাই কখনো ভেবে দেখেছেন সেটা কোথা থেকে আসছে? আপনি হয়তো কোনো একটা রিটেল কাউন্টারে গেছেন কিনতে কোনো জামা কাপড়, কোনো একটা দোকানে, সেখানে গিয়ে কখনো জিজ্ঞাসা করেছেন যে এই জামাটা কোথা থেকে এসছে বা এই জামার সেলারকে? সেটা তো কখনোই করেননি, আমিও করি না কখনো। তো এটা আপনিও করছেন না, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেরকমই অ্যামাজন সেলার, অ্যামাজন কিছু কিছু প্রোডাক্ট নিজেরা বিক্রি করে সেটা স্বাভাবিক, কিন্তু তাদের 99% প্রোডাক্ট হচ্ছে অন্য কেউ তাদের প্ল্যাটফর্মে এসে সেল করছে এবং অ্যামাজন সেটা আপনার কাছে পৌঁছে দিচ্ছে। তো আপনি একজন অ্যামাজন সেলার হতে পারেন, আপনি বিভিন্ন জিনিস বিক্রি করতে পারেন, কোনো হাতের তৈরি করা কোনো জিনিস হতে পারে, বা আপনার কোনো জামা তৈরি করতে পারেন, বা কোনো পোশাক ক্লোদিং তৈরি করতে পারেন, বা আপনার যেটা মাথায় আসছে সেটা আপনি তৈরি করতে পারেন এবং সেটা অ্যামাজনে সেল করতে পারেন। এবং অ্যামাজনে সেল করার ফলে আমি যেটা ইন্ডিয়াতে রিসার্চ করে যেটা দেখলাম, সেখানে আপনি পার মান্থ 1 লাখ থেকে 40 লাখ অবধি আপনি ইনকাম করতে পারেন পার প্রোডাক্টে। এবার যদি আপনার আলাদা আলাদা প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনি কতটা ভালো আপনি সেল করতে পারছেন বা আপনার প্রোডাক্টে কতটা দম রয়েছে তার উপর সেটা ডিপেন্ড করে থাকে। বাট মিনিমাম
এরকম সেল আপনার হয়ে থাকে। নেক্সট যে অনলাইন জবটা কথা বলবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরুন আপনার একটা ব্লগ রয়েছে বা আপনি কোর্স কন্টেন্ট ক্রিয়েটার বা আপনার মেম্বারশিপ সাইট রয়েছে, এর মধ্যে যে কোনো একটা আপনি বানিয়ে থাকুন না কেন, কিন্তু আপনার এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক যদি আপনি একবার দিয়ে রেখে দেন বা অ্যাফিলিয়েট ব্লগ আপনি যদি তৈরি করে থাকেন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আপনি যদি অ্যাফিলিয়েট ব্লগ তৈরি করেন তাহলে আপনার ওখানে অ্যাফিলিয়েট মানি জেনারেট হয়ে থাকবে, এবং যদি আপনি কোনো কোর্স কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং সেখানে আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে থাকলেন পার্টিকুলার, সেখান থেকে আপনার আর্নিং জেনারেট হতে পারে। তো এটাও একটা প্যাসিভ ইনকামের মতোই, কিন্তু এর ফলে যদি আপনি পার্টিকুলারলি শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য কোনো ব্লগ তৈরি করে থাকেন, সেখানে আপনি সেটাকে র্যাঙ্ক করিয়ে তারপর আপনি আর্নিং জেনারেট করতে পারেন। এবং এখানে আপনার অনেক পোটেনশিয়াল রয়েছে এখনও অবধি, যে এখন যে কারেন্ট সিচুয়েশন রয়েছে এরপরে আরও বাড়বে, অনেক পোটেনশিয়াল রয়েছে আপনি এখানে অনেক গ্রো করার। এরপরে যে অনলাইন জবটার কথা বলবো সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে একটু বড় হয়ে গেছেন বা আপনার অনেক ফলোয়ার হয়ে গেছে, আপনার ইউটিউবে অনেক ফলোয়ার হয়ে গেছে, তো তখন আপনাকে আরও ভ্যালুয়েবল কন্টেন্ট প্রডিউস করতে হবে। তার কারণ হচ্ছে আপনার ফলোয়ারকে যতটা সম্ভব ভ্যালুয়েবল জিনিস আপনাকে পৌঁছাতে হবে। তার জন্য কি দরকার, আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে কি করবে আপনার কন্টেন্ট তৈরি করবে বা আপনার কোনো গ্রাফিক্স হোক বা কোনো ভিডিও হোক সে তৈরি করবে। মেন মোটিভটা বা মেন জিনিসটা আপনি দিয়ে দিলেন তাকে, কিন্তু সে সেটা তৈরি করবে এবং সে সেটা পোস্ট করবে। এর ফলে কি হবে, আপনার যে সোশ্যাল মিডিয়া থাকবে সেটা খুব এনগেজমেন্ট হয়ে যাবে, এর ফলে আপনি অনেক লাভবান হতে পারবেন। ঠিক সেই জবটাই আপনি সেম করতে পারেন। ধরুন কোনো একজন বড় সেলিব্রিটির অ্যাকাউন্ট বা কোনো বড় ফরেন ক্লায়েন্টের আপনি অ্যাকাউন্ট ধরতে পারেন এবং তারা কি কি পোস্ট করছে রেগুলার আপনি পোস্ট করতে পারেন তাদের প্রোফাইলে, এবং তার ফলে আপনি একটা ডিসেন্ট অ্যামাউন্ট মানি আপনি জেনারেট করতে পারেন। এখানে আপনি পার আওয়ার $15 to $30 অবধি ইনকাম করতে পারেন, এবং ইন্ডিয়াতে আপনি পার আওয়ার 500 থেকে 700 টাকা ইনকাম অবধি চার্জ করতে পারেন। আর পার মান্থে আপনি এখানে $200 থেকে $5000 অবধি আপনি চার্জ করতে পারেন পার ক্লায়েন্ট। এবং আপনি যদি ইন্ডিয়ান কোনো ক্লায়েন্টকে ধরেন, আপনি সেখানে 18 থেকে 25,000 টাকা অবধি চার্জ করতে পারেন পার ক্লায়েন্ট। এখানে ডিপেন্ড করছে আপনি যদি কোনো বড় ক্লায়েন্ট, মানে এখানে আমি যেটা বলে রাখছি, এখানে যদি আপনি কোনো বড় ক্লায়েন্ট নেন, মানে তার অনেক ইউজার বেস, তার পোটেনশিয়াল অনেক বেশি, সেখানে আপনি 1 লাখ থেকে 3 লাখ টাকা অবধি আপনি এখানে চার্জ করতে পারেন। এবং আজকে যে লাস্ট অনলাইন জবটার কথা বলবো সেটা হচ্ছে অনলাইন পিএ। আপনারা এখন দেখে থাকবেন এখন লকডাউনে সবাই বাড়িতে বসে রয়েছে, সব অফিস এখন বন্ধ, কিন্তু কোনো বড় অফিসারের কোনো পিএ দরকার, এবং সেই ক্ষেত্রে আপনি অনলাইন পিএ হিসেবে কাজ করতে পারেন। যেমন আপনি কোনো অফিসারে তার ফরম্যাটিং করতে পারেন, তারা কি কি কাজ করছে, বা ক্লিন আপ করতে পারেন, যে সে কী কী কাজ করে সেগুলো অর্গানাইজ করা, বা আপনি সেখানে কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারেন, বা আপনি কোনো কলিংও থাকতে পারেন, যে যিনি আপনাকে হায়ার করবে তার পিএ হিসেবে আপনি তার কলিং এবং মেসেজিং বা আপনি ইমেল হিসেবে সাপোর্ট দিতে পারেন। এক্ষেত্রে আপনি পার আওয়ার $10 to $30 অবধি ইনকাম জেনারেট করতে পারেন, এবং মান্থলি আপনি $200 থেকে $2000 অবধি আপনি ইনকাম জেনারেট করতে পারেন। আমি আশা করব যে আপনার এই 13টা পদ্ধতি খুবই ভালো লেগেছে, এবং আপনি এর মধ্যে যে কোনো একটা তো অ্যাপ্লাই করবেনই করবেন। আর এই ভিডিওটা যদি এখনো অবধি দেখে থাকেন, প্লিজ এই ভিডিওটা লাইক করে দিন, কারণ এই ভিডিওটা যদি লাইক করেন আমি অনেক মোটিভেটেড হব, এবং এরকম ভ্যালুয়েবল ইনফরমেশন আমি আরও আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনি যদি আরও বেশি আর্নিং জেনারেট করতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি আমার 1-to-1 প্রোগ্রামে জয়েন করতে পারেন। সেখানে আমি আপনাকে আরও ইন ডিটেলসে শেখাতে পারবো যে কীভাবে আপনি স্মল থেকে আপনার কীভাবে আর্নিং জেনারেট করতে পারেন, বা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল কীভাবে বিল্ড করতে পারেন, আপনার ইউটিউব প্রোফাইল কীভাবে বিল্ড করতে পারেন, বা আপনি 0 ফলোয়ার থেকে আপনি কীভাবে আর্নিং জেনারেট করতে পারেন, সেটা পুরো ইন ডিটেলস আমি আপনাকে শেখাতে পারবো। সেই প্রোগ্রামের জয়েন লিঙ্ক আমি আপনাকে নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে কি জয়েন করতেই পারেন। So guys, don't forget to follow me on Instagram and TikTok @ I am Pallab Ghosh, and please subscribe to my channel for no more related videos about social media marketing and content marketing and entrepreneurship. Thank you. Stay safe, stay home.